সম্মানিত ভিউয়ার্স, সুন্দরবনের কেওড়া গাছ থাইকা কেওড়ার ওজনে ডালা ভাইঙ্গা নিচে পইরা গেছে। এলাকার পোলাপাইনে ডালাগুলি বাড়ি নিয়ে যাচ্ছে। এমনই একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দরবনের নদীর পাড়ে। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, অনেক মোটা একটি গাছ। এই গাছটা কিন্তু সুন্দরবনের যে নদী থাকে সেই নদীর পাড়ে গাছটা নুয়ে আছে। অনেক মোটা একটি গাছ, আমি মাথা পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এই গাছটায় প্রচুর পরিমাণে কেওড়া ফল হয়েছে। এত কেওড়া ফল হয়েছে যা আসলে বলার মতো না। আপনাদের আমি দেখাচ্ছি একটা ডালা। এই ডালাটা দেখলেই বুঝতে পারবেন যে চিকুন চিকুন ডালায় কত পরিমাণে কেওড়া হইলে ডালা ভাঙ্গা পানিতে পড়তে পারে। তো এমন একটা ডালা একটা ছেলের কাঁধে দেখতে পাচ্ছেন নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ডালাটা কিন্তু নড়াচড়া করছে, আর ফলগুলি দেখা বুঝতে পারছেন যে এখানে এই চিকুন চিকুন ডালার মাথায় কতগুলি কেওড়া হইতে পারে। ওই কেওড়ার ওজনে কিন্তু ডালাটা ভাঙ্গা পানিতে পইরে গেছে। আর এই যে ছেলেটায় ওই ঠালাটা ঘাড়ে কইরা নিয়া বাড়ি যাচ্ছে। এই ফল সবাই মিলা লবণ দিয়া খাবে, ঝোল পাক করে খাবে, আনন্দ ফুর্তি করবে, আত্মীয় স্বজন পর্যন্ত এই ফলগুলি ছড়াইবে। তো বন্ধুরা, এখন ভাদ্র মাসে কিন্তু এই কেওড়ায় রস একটু কম হয়েছে। আশ্বিন মাসে কিন্তু প্রচুর পরিমাণে রস হইবে এই কেওড়ায়। এই কেওড়ার ভিতরে বড় একটা বিচি আছে, তার উপরে কিন্তু এই যে আবরণটা থাকে, চামড়ার আবরণ, তার নিচে হালকা একটু মাংস মাংস থাকে, যেখানে রসালো। খেতে কিন্তু অনেকটা টক লাগে, তাই কিন্তু লবণ দিয়ে খেলে অনেকটা সুস্বাদু এবং মজাদার লাগে। এই কেওড়া দিয়ে অনেকেই ঝোল পাক করে খায় ডাইলের মতো, তাও কিন্তু খেতে বন্ধুরা অনেকটা স্বাদ লাগে। যদি আপনাদের খেতে মন চায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করেন, পাঠিয়ে দেব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।